আমি কিন্তু মেকআপ রুমে খুব কম বসে, আমি তো আমার ফুল ইউনিটরা জানে, আমি এই ডাইনিং রুমে এখানে বসে মানে প্রোডাকশন ছেলের সাথে গল্প করছি, লাইটম্যানের সাথে গল্প করছি, এটা করছি ওটা করছি, নিজেও চেয়ারটা নেই, পর্দাটা নেই, সব কিছু করতে থাকি। আমি ফিলই করতে দিই না যে মানে আমি তো ওদের থেকে আলাদা, আমি ওদের ফ্যামিলি মেম্বার। তো পরিবারের সামনে আমি আসলে মানে কি অ্যাটিটিউডটাই বা শো করবো, কারণ এরাই আমাকে আমার সম্মানটা দিয়েছে। তো ওদের সাথে আমি আসলে কি দেখাবো বা কি বা দেখানোর আছে আমার। তো আমি চেষ্টা করি সবার সাথে মিলেমিশে কাজ করতে, এবং আসলে অনেকদিন হয়ে গেছে দেখতে দেখতে। তো যখনই পিছন দিকে তাকাই তখন তো শুধু ভালো স্মৃতি মনে পড়ে, আমার কোনো খারাপ স্মৃতি মনে পড়ে না কখনো যে এই সেটা ঝামেলা হচ্ছে, নেভার। প্রত্যেকের ক্যারিয়ারে অবদান থাকে এবং আপনার অবদানের কথা আপনি অবশ্যই স্বীকার করবেন। হ্যাঁ, শুরু থেকে আপনার এরকম মানে অভিনয়ের ক্ষেত্রে এই যে অনেক গুণাবলী অনেক মানুষ আমি যদি বলতে চাই তাহলে ডেফিনেটলি অমিতাভ রেজার কথা বলতে হবে, গাজরা ভাইয়ের কথা বলতে হবে, শিয়াব সেনের কথা বলতে হবে, চয়নিকা চৌধুরীর কথা বলতে হবে, ফেরদৌস হাসান রানার কথা বলতে হবে, তারিনাপুর কথা বলতে হবে, অবির কথা বলতে হবে, জয়া হাসানের কথা বলতে হবে, রিচির কথা বলতে হবে। মানে আমি যত যত মানুষের সাথে কাজ করছি, ইভেন আমি যদি বলি মাহফুজ আহমেদের কথা, মাহফুজ ভাইও অনেক কিছু চ্যালেঞ্জ করে দিয়েছেন, এটা করো ওইটা করো, আমি ট্রাই করেছি। তো অনেকের কথা বলতে হবে, শেষ নাই। মানে আমি আমি আসলে ব্লেসড, আমার কাছে মনে হয় যে আমাকে সামহাও সবাই খুব স্নেহ করেছেন সিনিয়ররা, এবং আমাকে খুব হেল্প করেছেন সবাই। এটার দিক থেকে আমি আসলে অনেক লাকি। বললাম না যে ইন্ডাস্ট্রিটাতে আমার আসলে, আমি বলি না যে আমি ইন্ডাস্ট্রির ছেলে, ইন্ডাস্ট্রির আদরের ছেলে। আমাকে সামহাও আমি এত লাকি, মাশাআল্লাহ, যে সবার স্নেহে বড় হয়েছে এখানে। তো সবার অবদান আছে, এবং একটু আগে যে বললাম যে মানে ওদের কাছ থেকে যে শিখি, ওরাও কিন্তু মানে কোনো একটা ডায়লগ মিস হয়ে গেলে বা কোনো অনেক সময় কথা জড়িয়ে যায়, উচ্চারণ স্পষ্ট হয় না, তখন যখন বলে দেয় যে